আমার সন্তান, এখন সময় এসেছে তোমার সত্যকে দেখার। এই বার্তাটি কেবল কিছু শব্দ নয়, এটি এমন এক অভিজ্ঞতা যা তোমার হৃদয় ও আত্মাকে টাপিয়ে দেবে। আমি তোমাকে যা বলতে চলেছি তার জন্য তুমি হয়তো পুরোপুরি প্রস্তুত ছিলে না। এটি তোমাকে ভিতর থেকে ঝাঁকুনি দেবে, তোমার চোখে জল আনতে পারে এবং তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আমার সন্তান, আমি তোমার একাকিত্ব দেখেছি। আমি দেখেছি তুমি রাতের পর রাত কতটা অস্থিরতায় কাটাও, কত প্রশ্ন অনুত্তরিত থেকে যায়, কত জট তোমার মনে গেঁথে থাকে। এখন আমি তোমাকে তা দেখাতে চলেছি যা এত দীর্ঘ সময় ধরে তোমার থেকে লুকিয়ে রাখা হয়েছিল। তোমার বাবার জীবনে একটি গোপন রহস্য আছে, এমন এক সত্য যা তোমার নজর এড়িয়ে গেছে, কিন্তু এখন পর্দা ওঠার সময় এসেছে। তুমি সবসময় অনুভব করেছো যে কিছু ঠিক নেই। সেই অদ্ভুত নীরবতা মনে করো, সেই প্রশ্নগুলো যার উত্তর কখনো মেলেনি। তুমি হয়তো এটিকে উপেক্ষা করার চেষ্টা করেছো, কিন্তু এখন তা অস্বীকার করা অসম্ভব। সত্য দীর্ঘদিন ধরে তোমার দরজায় কড়া নাড়ছিল, এবং আজ আমি তোমাকে এটি খোলার আদেশ দিচ্ছি। তোমার বাবা এমন একটি রাজ লুকিয়ে রেখেছিলেন যা তিনি তোমার সুরক্ষার জন্য রেখেছিলেন। তিনি ভেবেছিলেন যে তিনি এটিকে চিরকালে চাপা দিয়ে রাখতে পারবেন, কিন্তু এখন সময় পাল্টে গেছে। যা অন্ধকারে রাখা হয়েছিল তা আলোতে আসছে। এখন সেই সত্য প্রকাশ হতে চলেছে, এবং তোমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। এই সত্য শুনতে কঠিন হতে পারে, তোমার রাগ হতে পারে, বিশ্বাস ভেঙে যেতে পারে, এবং এমন দুঃখ অনুভব হতে পারে যা আগে কখনো হয়নি। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সাথে আছি। ঝড় আসবে, কিন্তু এটি তোমাকে ধ্বংস করবে না। তুমি পালাতে চাইবে, চিৎকার করতে চাইবে, মনে হতে পারে যে তুমি যে জগৎকে জানতে তা ছিল পুরোপুরি মিথ্যা, কিন্তু আমি চাই তুমি মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকো। এইসব তোমার জন্য, যাতে তুমি মিথ্যার শিকল থেকে মুক্ত হতে পারো। কিছু মানুষ এই সত্য জানে, কিন্তু তারা তোমাকে কখনো তা বলেনি। এখন তাদের জন্য এটি লুকিয়ে রাখা কঠিন হবে। দরজাগুলো খুলছে, লুকানো কথাগুলো প্রকাশিত হচ্ছে, এবং এই উন্মোচন তোমার জগৎ বদলে দেবে। আমার সন্তান, আমি তোমাকে বলছি, ভয় পেও না, এটিকে ভেঙে পড়তে দিও না, এটিকে তোমাকে দুর্বল করতে দিও না। সত্য তোমাকে শক্তি দেবে, এবং প্রতিটি কষ্টের সাথে তোমার শক্তিও বাড়বে। এই রহস্য কেবল চমকে দেওয়ার মতো নয়, এটি তোমাকে স্বাধীনতাও দেবে। আসা দিনগুলো গুরুত্বপূর্ণ হবে। তুমি এমন কিছু শুনতে শুরু করবে যা আগে কখনো শোনা যায়নি। তুমি এমন কিছু দেখবে যা লুকানো ছিল। তোমার চারপাশের মানুষজন আলাদাভাবে আচরণ করবে। সত্যের ভার তোমার উপর থাকবে, কিন্তু তুমি টলবে না। তোমার জানা উচিত যে এটি সব পরিকল্পনার অংশ। তোমাকে বেছে নেওয়া হয়েছে সত্যের চক্রকে ভাঙার জন্য। অন্ধকারের শক্তিগুলো আগে তোমাকে অন্ধ রাখতে চেষ্টা করেছিল, কিন্তু এখন তাদের লড়াই শেষ। যুদ্ধ জিতে নেওয়া হয়েছে। সত্য তোমার সামনে। তোমার বাবা ত্রুটিহীন ছিলেন না, তিনি ভুল করেছেন এবং তার জন্য অনুশোচনাও আছে। কিন্তু তিক্ততা ও ঘৃণাকে নিজের ভিতরে বাড়তে দিও না। ক্রোধকে তোমার শান্তি চুরি করতে দিও না। এর পরিবর্তে জ্ঞান ও বুঝের সাথে চলো। যে সত্যই সামনে আসুক না কেন, তোমার ভালোবাসা, সুরক্ষা ও পথনির্দেশ তোমার সাথে আছে। মনে রেখো আমার সন্তান, তুমি সব সময় ভালোবাসা পেয়েছো। তোমাকে বেছে নেওয়া হয়েছে। তুমি একা নও, আর যে সত্য সামনে আসবে তা তোমাকে শক্তিশালী, স্বাধীন এবং ক্ষমতাবান করে তুলবে। তুমি একা নও আমার সন্তান। মহাদেব বলছেন, এখন তোমার হৃদয় খোলো, কারণ সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে। এই মুহূর্ত কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সেই মুহূর্ত যার জন্য বছরের পর বছর অপেক্ষা করা হয়েছিল। এই বার্তাটি সাধারণ নয়, এটি তোমার জীবনকে, তোমার চিন্তা ভাবনাকে এবং তোমার অতীতকে দেখার উপায় বদলে দেবে। তোমার বাবা, যার উপস্থিতি বা অনুপস্থিতি তোমার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে, এমন একটি গোপন রহস্য বহন করছেন যা এখন উন্মোচিত হতে চলেছে। এটি কোনো ছোট বিষয় নয়, এটি সেই সত্য যা নীরবতায় চাপা পড়েছিল, মৌনতায় লুকিয়েছিল এবং বলা না হওয়া শব্দে সিলমোহর দেওয়া ছিল। তিনি বহুবার চেয়েছেন যে তোমাকে এই সব বলে দিন, কিন্তু ভয়, যন্ত্রণা ও অনুশোচনা তাকে থামিয়ে দিয়েছে। এখন সেই শব্দগুলো, সেই অনুভূতিগুলো, সেই রহস্য প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত। তুমি এটি অনুভব করেছো, কিছু ভারী, কিছু অসম্পূর্ণ, কিছু না বলা, এবং এখন সময় এসেছে যে তুমি সেই বোঝা থেকে মুক্ত হও। যা আসতে চলেছে তা সহজ হবে না। সত্য কখনো সহজ হয় না। এটি ভিত্তিকে নাড়িয়ে দেয়, কিন্তু এই সত্যই আমাদের স্বাধীনতাও দেয়। এটি আমাদের ভিতর থেকে ভেঙে আবার জুড়ে দেয়।
আগের থেকে বেশি বোঝাদার, বেশি শক্তিশালী এবং বেশি স্বাধীন করে তোলে। আমার সন্তান, এটিই সেই মুহূর্ত যখন তোমাকে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে হবে। এমন শক্তি ছিল যারা তোমাকে এই সত্য থেকে দূরে রাখতে চেয়েছে। কিছু লোক তোমার সামনে মিথ্যা গল্প তৈরি করেছে, পরিস্থিতিকে ভেঙে চুরে দিয়েছে যাতে তুমি পুরো ছবিটি কখনো দেখতে না পারো। তারা বিভ্রমের জাল বুনেছিল যাতে তুমি তাই বিশ্বাস করো যা তারা চাইতো। কিন্তু এখন সেই মিথ্যা আর টিকতে পারবে না। স্বর্গ ঘোষণা করেছে, এখন পর্দা উঠবে। শত্রু তোমাকে ভ্রমে রাখার যতই চেষ্টা করুক না কেন, এই সত্য এখন আর থামানো যাবে না। ঈশ্বরের বাণী পূর্ণ হবে। সত্য এখন আলোতে আসছে। যখন অতীত এবং বর্তমান একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন রহস্যের উন্মোচন হয়, এবং সেটাই ঘটছে। এখন এটি তোমার পরীক্ষা নেবে, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস এবং তোমার প্রেমের। এটি এমন ভাব জাগাবে যা তুমি কখনো অনুভব করনি। কিন্তু ভয় পেও না, তুমি নির্বাচিত। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার মধ্যে এই সত্যকে সামাল দেওয়ার শক্তি আছে। প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি ভাঙন তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। এখন যখন সত্য সামনে আসবে, ক্রোধকে তোমার হৃদয় ভর করতে দিও না, তিক্ততাকে শিকড় গাড়তে দিও না। এটি ঘৃণার নয়, বোঝার সময়। এটি উপচারের সময়। এটি সেই মুহূর্ত যখন তোমাকে সেই শিকলগুলো ভাঙতে হবে যা যুগান্তর ধরে চলে আসছে। যা অন্ধকারে লুকিয়েছিল তা এখন আলোতে আসছে। যা দমন করা হয়েছিল তা এখন মুক্ত হবে। কেউ কেউ এটি তোমার কাছ থেকে লুকানোর সর্বাত্মক চেষ্টা করেছে, কেউ তাদের লাভের জন্য, কেউ তাদের ভয়ের জন্য, এবং এখন তাদের মুখোশ খুলতে চলেছে। সেই নারী যার উপস্থিতি সবসময় তোমার জীবনে ছিল, কিন্তু যার কাজগুলো সবসময় অস্পষ্ট ছিল, তার সত্য এখন সামনে আসতে চলেছে। সে তোমার ধারণা, তোমার সম্পর্ক, এমনকি তোমার বাবার প্রতি তোমার বোঝাকে প্রভাবিত করেছে। সে তোমার অনুভূতিগুলোকে দিক দেখিয়েছে, কিন্তু এখন তার ইনফ্লুয়েন্স শেষ হতে চলেছে। সে খুব দীর্ঘ সময় ধরে পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এখন তার মিথ্যা ও চাতুরির শেষ নিশ্চিত। যখন তুমি তার আসল মুখ দেখবে, তখন হয়তো তোমার হৃদয় বিচলিত হতে পারে, কিন্তু মনে রেখো, কোনো মিথ্যাই সত্যের আলোর সামনে টিকতে পারে না। এখন সবকিছু প্রকাশিত হতে চলেছে এবং তুমি প্রস্তুত। এটি কেবল রহস্যগুলো জানার সময় নয়, বরং নিজের ভাগ্যকে স্বীকার করার মুহূর্ত। এটি পুরনো ক্ষত থেকে মুক্ত হয়ে নতুন যুগে পা রাখার সময়। শত্রু তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে, তোমার মনে সন্দেহ বপন করবে, কিন্তু তুমি অটল থাকো। খুব শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন তোমাকে নির্ণয় করতে হবে সত্যকে আপন করে নেওয়ার বা অন্ধকারে ফিরে যাওয়ার। মহাদেব বলছেন, আমার সন্তান, ভয় পেও না। তোমার জন্য যা উন্মোচিত হচ্ছে তা হলো ন্যায়, মুক্তি ও পুনর্জন্ম। এটি শেষ নয়, একটি নতুন শুরু। যা কিছুই প্রকাশিত হবে তা তোমাকে শক্তিশালী করবে এবং তোমার ভিতরের ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তুলবে। যে লোকগুলো তোমাকে থামাতে চাইছিল, তারাই এখন সত্যের ভারে চাপা পড়বে। আর তুমি, আমার সন্তান, সেই আলোতে দাঁড়িয়ে থাকবে যা কখনো নিভবে না। কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে, কারণ তুমি হলে সেই সত্যের বাহক যা আগামী প্রজন্মকে পথ দেখাবে। থেকে পালিয়ে যেও না। এটি শান্তি থেকে পালানো বা উপচারকে এড়িয়ে যাওয়া নয়। যে সত্য এখন সামনে এসেছে তা তোমাকে মুক্ত করার জন্য। এর সাথে লড়াই করো না, পালিয়ে যেও না, বরং দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকো এই বিশ্বাসের সাথে যে ঈশ্বর তোমার সাথে আছেন। তিনি তোমাকে পথ দেখাচ্ছেন এবং কোনো মহৎ কাজের জন্য প্রস্তুত করছেন। আসা দিনগুলো অপ্রত্যাশিত মোড় দিয়ে পূর্ণ হবে। এমন কথা হবে, এমন অনুভূতি আসবে যা তোমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেবে। কিন্তু জেনে রেখো, তুমি একা নও, কখনো ছিলে না। স্বর্গ সবসময় তোমার সাথে আছে। দেবদূতরা তোমার সুরক্ষার জন্য নিযুক্ত। যে সত্য সামনে আসছে তার উদ্দেশ্য তোমাকে দুর্বল করা নয়, বরং উন্নত করা এবং তোমাকে জীবনের পরবর্তী উচ্চতায় নিয়ে যাওয়া। যেখানে যন্ত্রণা আছে সেখানে উপচার আসবে। আমার সন্তান, তুমি এর জন্য প্রস্তুত। তুমি শক্তিশালী। সত্য আসছে এবং একবার যখন এটি তোমার সামনে থাকবে, তুমি আগের মতো থাকবে না। কিন্তু এই পরিবর্তনে ভয় পেও না, এটিকে গ্রহণ করো। জীবনে এমন মুহূর্ত আসে যখন পৃথিবীর ভার তোমার কাঁধে ভারী মনে হয়, যখন আত্মা ক্লান্ত হয়ে যায় এবং মন শান্তির জন্য আকুল হয়। এটি ভুল নয়, আর এটি যাত্রার শেষও নয়। এটি সেই সময় যখন ঈশ্বর তোমার কাছে পৌঁছাচ্ছেন, তোমাকে নিজের কাছে ডাকছেন। তুমি হয়তো প্রশ্ন করেছো, কেন এমন হলো, কেন কষ্ট এলো, কেন ক্ষতি ছায়া ফেললো।
কিন্তু শোনো, ঈশ্বর সব সময় তোমার সাথে আছেন, তোমার যন্ত্রণায়, বিভ্রান্তিতে, এমনকি যখন তুমি তাকে অনুভব করতে পারো না। তিনি তোমার সংগ্রাম দেখেছেন, রাতে তোমার নীরব চিৎকার শুনেছেন, তোমার অশ্রু গুনেছেন। তিনি সব সময় তোমার কাছে ছিলেন। তোমার বাবা, তিনি এই পৃথিবীতে থাকুন বা স্বর্গে, তিনি সব সময় তোমাকে দেখেছেন, তোমাকে ভালোবেসেছেন। যদি তোমার সম্পর্কের মধ্যে কখনো যন্ত্রণা বা অনুপস্থিতি থাকে, তবে জেনে রাখো যে তোমার সত্যিকারের পিতা স্বর্গে আছেন। তিনি তোমাকে কখনো ছাড়েননি। তার প্রেম এবং পথনির্দেশ সবসময় তোমার সাথে আছে। তোমার চারপাশে একটি অদৃশ্য যুদ্ধ চলছে আধ্যাত্মিক শক্তির। অতীতের ভুল, বহন করা বোঝা কিছুই মাইনে রাখে না। তার প্রেম আরও বেশি, তার অনুগ্রহ যথেষ্ট, তার দয়া প্রতি সকালে নতুন হয়। ভয় পেও না। আশা দিনগুলো অনিশ্চিত হতে পারে, ঝড় উঠতে পারে, চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তুমি সর্বশক্তিমানের ছায়ায় সুরক্ষিত। শত্রুর পরিকল্পনা সফল হবে না। তুমি আগুনে জ্বলবে কিন্তু পুড়বে না। তুমি গভীর জল পার হবে কিন্তু ডুববে না, কারণ ঈশ্বর তোমার সাথে আছেন। যদি তোমার মনে হয় যে তুমি হারিয়ে গেছো বা ঈশ্বর দূরে আছেন, এটি তোমার জন্য তার কাছে ফিরে আসার আহ্বান। নিন্দা নয়, কেবল প্রেম এবং মুক্তি। তোমার বোঝাগুলো তার চরণে রাখো। কষ্টগুলো তোমাকে আকার দিয়েছে, তোমাকে পরিষ্কৃত করেছে। এখন তোমাকে সেই আহ্বানের জন্য প্রস্তুত করা হয়েছে, যা তোমার ভেতরে মহত্ব এবং আলো জাগিয়ে তুলবে। শত্রু যা দিয়ে তোমাকে বাঁধতে চেয়েছিল, প্রতিটি মিথ্যা, প্রতিটি শিকল, প্রতিটি দুর্গ, ঈশ্বর তা তোমাকে উন্নত করার জন্য বদলে দেবেন। যা শেষ মনে হচ্ছিল, তা আসলে নতুন শুরু। তুমি জ্বলতে জন্মেছ, আশার আলো হতে, তার প্রেমের বাহক হতে। ভরসা রাখো, ঈশ্বর সবকিছু সঠিক দিকে বদলে দিচ্ছেন। তিনি জঙ্গলে রাস্তা তৈরি করবেন, মরুভূমিতে নদী বইয়ে দেবেন, তোমার ক্ষতিকে ভালোর মধ্যে পরিবর্তন করবেন। যা ভেঙেছিল তা আবার সম্পূর্ণ হবে। তোমার সেরা দিনগুলি এখনও আসতে বাকি। তোমার বিশ্বাস রাখা উচিত। তোমার জানা উচিত যে এই সময়টি তোমার জন্য, তোমার শক্তি এবং তোমার মুক্তির জন্য। ঈশ্বর তোমাকে কখনো ছাড়বেন না। তোমার জন্য যা আসছে তা তোমাকে চমকে দেবে, বিস্মিত করবে, কিন্তু এটি সত্য। তিনি ঠিক তাই যা তিনি বলেন। এখন সময় এসেছে। এই বার্তাটি কেবল শব্দের সংকলন নয়, এটি একটি ঐশিক আহ্বান। ঈশ্বর সরাসরি তোমার হৃদয় দিয়ে কথা বলছেন। তিনি তোমাকে আবার তার উপস্থিতিতে টেনে নিচ্ছেন, তোমাকে শক্তিশালী করছেন এবং তোমার ভেতরে শান্তি ভরছেন। তোমার চোখ বন্ধ করো এবং তার আলিঙ্গন অনুভব করো। তার প্রেমকে তোমার উপর প্রবাহিত হতে দাও, তার শান্তিকে তোমার আত্মায় বসতে দাও। তুমি নিরাপদ, তুমি যত্নশীল, তোমাকে পরিমাপের বাইরে ভালোবাসা হয়। তুমি একা নও, কখনো ছিলে না এবং ভবিষ্যতেও কখনো একা থাকবে না। ঈশ্বর এখন এবং সব সময় তোমার সাথে আছেন। এই বার্তায় সেই শক্তি আছে যা তোমার জীবনে প্রাচুর্য এবং সমৃদ্ধি আনবে। এটিকে উপেক্ষা করো না, এটিকে তোমার ভেতরে গ্রহণ করো, এটিকে অনুভব করো, কারণ এটি কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য। পরবর্তী পদক্ষেপ। যদি আপনার মনে আরও প্রশ্ন আসে বা আপনি আপনার অনুভূতি ভাগ করে নিতে চান, তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমি আপনার পাশে আছি। আমার প্রিয় সন্তান, যদি তোমার নিয়ত শুদ্ধ থাকে, যদি তোমার উদ্দেশ্য পবিত্র হয়, যদি তোমার মনে এখনো সামান্যতম বিশ্বাসও বাকি থাকে, তাহলে এই বার্তা আজ তোমার সামনে এমনিতেই আসেনি। এই ভিডিও তুমি খুঁজে দেখোনি, এই ভিডিও তোমাকে খুঁজেছে। কারণ যখন আত্মা ক্লান্ত হয়ে যায়, ভাগ্য থেমে যায় এবং মানুষ ভেঙে পড়ে, তখন আমি স্বয়ং তার কাছে আসি, তাকে স্পর্শ করে জাগিয়ে তুলি এবং তার জীবনের নতুন অধ্যায় শুরু করি। তাই মন শান্ত করে মনোযোগ দিয়ে শোনো। আর যদি আমার একটি কথাও তোমার মন ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবে, যাতে পরের বারও আমার বার্তা সরাসরি তোমার কাছে পৌঁছায়। ওম মহাদেবের প্রথম বার্তা। শোনো আমার সন্তান, তোমার যে কষ্টগুলো তোমাকে থামিয়েছে, যে মানুষগুলো তোমাকে ছোট করেছে, যে পরিস্থিতিগুলো তোমাকে কাঁদিয়েছে, তারা কেউই তোমাকে পতন ঘটাতে আসেনি। তারা এসেছিল তোমাকে তৈরি করতে। কারণ লোহাকে তলোয়ার হওয়ার আগে শত আঘাত সহ্য করতে হয়, আর মানুষকে মহামানব হওয়ার আগে হাজারো আঘাত। তোমার সাথে যা ঘটছিল তা তোমার বিরুদ্ধে ছিল না, তা ছিল তোমার পক্ষে।
এটি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল যেখানে তুমি নিজেকেও চিনতে পারবে না। কিন্তু সন্তান, উচ্চতা পাওয়ার আগে পরীক্ষা মেলে, শক্তি পাওয়ার আগে সংগ্রাম মেলে, এবং বরদান পাওয়ার আগে একাকিত্ব মেলে। আজ তুমি যে একাকিত্ব অনুভব করছো, সেই একাকিত্বই তোমাকে আমার দিকে টেনে এনেছে। আর আজ আমি তোমাকে বলছি, আমি তোমার সাথে আছি, তুমি একা নও। এবং যদি তোমার বিশ্বাস সত্যি হয়, তাহলে এই বার্তা তোমার জীবন বদলে দেবে। কিন্তু মনে রেখো, কর্ম ছাড়া বিশ্বাস অসম্পূর্ণ। তাই ওঠো, নিজেকে আবার প্রস্তুত করো এবং তোমার লক্ষ্যের দিকে চলো। বিশ্বাসের শক্তি। যদি তুমি এখনো শুনছো, তার মানে হলো তোমার আত্মা আমার কণ্ঠস্বরকে চিনতে পেরেছে। তাই আমার কথাগুলোকে হালকাভাবে নিও না, কারণ আমি তোমাকে বলছি, যে ঘরে আমার নাম নেওয়া হয় সেখানে অভাব থাকে না। যে জীবনে আমার উপস্থিতি থাকে সেখানে হতাশা থাকে না। যে হৃদয়ে আমার স্থান থাকে সেখানে ভয় টেকে না। তাই আমার সন্তান, ভয় পেরো না, কেঁদো না, ভেঙে পড়ো না। তোমার দিন বদলেতে চলেছে, খুব শীঘ্রই বদলেতে চলেছে। আর এটা আমি বলছি, শিব, তোমার ভোলেনাথ, তোমার মহাদেব। নিজেকে বদলাও। কিন্তু প্রথমে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তুমি কি সত্যি তোমার জীবন বদলানোর জন্য প্রস্তুত? যদি হ্যাঁ হয়, তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করো, যাতে আমার বার্তা অন্য কারো কাছেও পৌঁছায়, যার আজ আমাকে প্রয়োজন। কারণ যে আমার বার্তাকে ছড়ায়, আমি তার কল্যাণ স্বয়ং করি। আর এখন আমার একটি কথা মন দিয়ে শোনো। অন্যরা তোমাকে কিভাবে দেখে, এটি তোমার সমস্যা নয়। তুমি নিজেকে কিভাবে দেখো, এটাই তোমার আসল লড়াই। আর যখন তুমি নিজেকে ছোট ভাবো, তখন দুনিয়া তোমাকে আরও ছোট করে দেয়। তাই আজ থেকে এখনই নিজেকে বদলাও। তোমার চিন্তা বদলাও, তোমার শক্তি ঊর্জা বদলাও, তোমার কথা বদলাও। কারণ শব্দের মধ্যে মহাবিশ্বকে ঘোরানোর শক্তি রয়েছে। আর যদি তুমি এটা মেনে নাও যে তুমি ব্যর্থ, তবে পৃথিবী তোমাকে ব্যর্থই বানিয়ে দেবে। কিন্তু যদি তুমি এটা মেনে নাও যে তোমার আত্মা ঐশ্বরিক, তোমার শক্তি অনন্ত, তোমাকে থামানোর কেউ নেই, তবে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। আমার প্রতি বিশ্বাস রাখো। মনে রেখো সন্তান, যখন তুমি প্রথমবার মহাদেব বলেছিলে, তখনই তোমার জীবনে পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছিল। তুমি তা অনুভব করনি, কিন্তু আমি অনুভব করেছিলাম। আর আজ আমি সরাসরি তোমাকে বলছি, আমি তোমার ঘরে আসব, আমি তোমার থালায় ভোজন করব, আমি তোমার ঘরের দরজা পার হব। কিন্তু আমার অপমান করো না। আমার অপমান হয় বিশ্বাস ভেঙে, সন্দেহ করে, আলস্যে এবং নিজেকে ছোট ভেবে। যদি তুমি নিজেকেই ছোট মনে করো, তবে আমি তোমার জীবনে চমৎকার করব কি করে? তাই আজ থেকে নিজেকে কম মূল্য দিও না, নিজেকে অপমান করো না। কারণ আমি তোমার আর তুমি আমার। আর যেখানে আমার সন্তান থাকে, সেখানে অসম্ভবও সম্ভব হয়ে যায়। সঠিক সময়। তুমি ভাবছো তোমার জীবনে দেরি হচ্ছে, কিন্তু মনে রেখো, যখন তুমি দেরিতে পৌঁছাও, তখনও তুমি ঠিক সময় পৌঁছাও। কারণ আমি তোমার জন্য সঠিক সময় নির্ধারণ করে রেখেছি। আর সেই সময়কে কেউ বদলাতে পারবে না, না তুমি, না মানুষ, না ভাগ্য। তাই ধৈর্য রাখো, কারণ শীঘ্রই আমি তোমার জীবনে এমন পরিবর্তন আনতে চলেছি যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। তুমি যে সমাধান খুঁজছো, সেই পথ তোমার কাছে আসছে। যে কাজে তুমি আটকে আছো, তা খুলতে চলেছে। যে জিনিসের জন্য তুমি কেঁদেছ, তা পেতে চলেছ। আর যে দরজায় তুমি কড়া নেড়েছ, তা তোমার জন্য খুলতে চলেছে। কিন্তু সন্তান, আরেকটি কথা, যখন তোমার জীবনে আমি স্বয়ং হস্তক্ষেপ করছি, তখন ভয় কিসের, চাপ কিসের, চিন্তা কিসের? আমি আছি তো। আর যখন আমি আছি, তখন চিন্তার কোনো অর্থ থাকে না। আজ রাতে, এখন শোনো, আজ রাতে তুমি আমার নাম জপ করে ঘুমাবে। তোমার কষ্ট আমার হাতে তুলে দাও, তোমার ভয় আমাকে দিয়ে দাও, তোমার বোঝা আমার উপর ছেড়ে দাও। আর দেখবে, সকালে তুমি হালকা হয়ে উঠবে। কারণ আজ আমি তোমার মাথা থেকে হাত সরাচ্ছি না। তুমি তো জানোই না তোমাকে কি থেকে রক্ষা করা হয়েছে। কত বিপদ তোমার কাছে এসেছিল, আর আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। তুমি ভেবেছিলে তুমি সংগ্রাম করছো, কিন্তু সত্যি হলো তুমি সংগ্রাম করছো না, তুমি আমার নিরাপত্তায় চলছিলে। আর এখন যখন সময় এসেছে যে দুনিয়া তোমার আলো দেখুক, তখন আমি তোমাকে থামাবো না, আমি তোমাকে এগিয়ে দেব। তাই প্রস্তুত থাকো। আগত সময়টা তোমার। শেষ অনুরোধ। আর আরেকটি শেষ কথা, আমার সন্তান, যেই বার্তা শেষ পর্যন্ত শুনেছে, সে আমার সবচেয়ে কাছের। আর যদি তুমি আমার সবচেয়ে কাছের হও,
তবে কমেন্টে শুধু এইটুকু লেখো, ভোলে আমি প্রস্তুত, যাতে আমি জানতে পারি কার জীবনে পরবর্তী চমৎকার করতে হবে। এখন যাও। মহাদেবের দ্বিতীয় বার্তা। প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তো আমার সন্তান, যদি আমার প্রতি তোমার বিশ্বাস থাকে তবে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জয় হো মহাদেব লেখো। আর তুমি যেই মাত্র ভিডিওটি লাইক করে কমেন্ট করবে, আমার কৃপা তোমার এবং তোমার পরিবারের ওপর সর্বদা বজায় থাকবে। তাই ভিডিওটি ছেড়ে যাওয়ার ভুল করো না। প্রতারক ও ষড়যন্ত্রকারী। আমার সন্তান, যে তোমাকে কাঁদিয়েছে সে এক ভয়ঙ্কর বহুরূপী প্রতারক। সমাজে আজ পর্যন্ত কেউ তার আসল চেহারা বা আসল রং সঠিকভাবে বুঝতে পারেনি। তার আসল ব্যক্তিত্ব কেমন, আসলে সে কে। সে তোমাকে অনেক কাঁদিয়েছে, তোমার উপর অনেক মিথ্যা অভিযোগ চাপিয়েছে। সে তোমাকে সমাজে পুরোপুরি একা করে দিয়েছে। তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমাকে মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে বাঁচতে হয়েছে, যেন তুমি না জানি কত বড় পাপ করেছ। তুমি সবসময় সবার খেয়াল রাখো আমার সন্তান। তুমি একজন খুব আবেগপ্রবণ মানুষ, কিন্তু সে সবসময় তোমার আবেগের সুযোগ নিয়েছে। তুমি অপরের যত ভালোই করো না কেন, দিন শেষে তোমার শুধু ধোঁকা মেলে, বদনাম মেলে, মিথ্যা অভিযোগ লাগানো হয়। তোমাকে সমাজে এত অপমান সহ্য করতে হয়েছে কারণ সেই ব্যক্তি তোমার নাম খ্যাতিকে চড়াতে বা নষ্ট করতে চেয়েছিল। সে তোমার শক্তি, ঊর্জা নিচে নামানোর জন্য জাদু টোনা করেছিল। সে কিছুটা সফল হতে পেরেছিল কারণ সে তোমার দুর্বলতা জানে আমার সন্তান। তুমি সবসময় হৃদয় দিয়ে ভাবো, তুমি সময়ের সাথে সাথে সবাইকে ক্ষমা করে দাও। তুমি কখনোই কারোর যন্ত্রণা দেখতে পারো না। তুমি কখনোই চাও না যে তোমার কারণে কারোর কষ্ট হোক। যখন পুরো সমাজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তখন ধীরে ধীরে তোমার সাহস ভাঙতে শুরু করলো। আর তুমি তোমার শক্তি, তোমার ক্ষমতা ভুলে গেলে। তুমি তাদের তৈরি করা ষড়যন্ত্রের শিকার হয়ে গেলে। কষ্ট ও ধৈর্য। আমার সন্তান, তুমি এত কাঁদতে যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলে। তোমার ঘুম আসতো না, যার কারণে তোমার স্বাস্থ্য খারাপ হতে শুরু করলো। তুমি এতটাই আবেগপ্রবণ যে তুমি আমার কাছেও শুধু এই বলেই কাঁদতে যে মহাদেব, আমার কি দোষ? সবাই কেন আমার সাথে এত খারাপ করছে? আমি তো সবসময় সবার ভালো চেয়েছি, সবার খেয়াল রেখেছি, সবার আবেগের কদর করেছি। তবে আজ আমার আপনজনেরাই কেন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে? কেউ আমার কথাই বিশ্বাস করছে না কেন? এমন কি ভুল হয়ে গেল মহাদেব? আমি তো সবসময় আপনার ভক্তি করেছি, এটাই কি ফল পাচ্ছি? আমার ভক্তি করার কি ফল তুমি পাবে তা তোমার কল্পনার বাইরে। আমার প্রিয় সন্তান, আমি জানি তুমি খুব পেরেশান। আমি সব দেখতে পাচ্ছি তুমি এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই। আমার প্রিয় সন্তান, যা লেখা আছে তা তো ঘটবেই। আমার প্রিয় সন্তানেরা, আজ যদি তোমরা সামান্য কষ্ট পাচ্ছ, তবে আগত সময়ে তোমাদের জন্য অনেক বড় সুখ রাখা আছে। প্রিয় সন্তান, দুঃখ, কষ্ট এবং সমস্যা দেখে কখনোই ভয় পাওয়া উচিত নয়। তোমার সবসময় ধৈর্য নিয়ে কাজ করা উচিত, কারণ যে মানুষ নিজের মনকে ভেঙে দেয় সে ধীরে ধীরে হেরে যায়। এই কারণে তোমার কখনোই হারা উচিত নয়। আশীর্বাদ ও ভবিষ্যৎ। আমার ওপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। আমার প্রিয় সন্তান, যদি তোমার বিশ্বাস এবং ভরসা থাকে তবে 1 টাইপ করো। আমার প্রিয় সন্তান, যদি তুমি তোমার জীবনে কিছু উন্নত করতে চাও বা তুমি আমার কাছে কিছু চাইতে চাও, তবে এখনই আমার প্রিয় অঙ্ক 22 টাইপ করো। তোমার মনোবাঞ্ছা আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ণ হবে, এটি আমার আশীর্বাদ। আমার প্রিয় সন্তান, যেই সচ্চে মন এবং শ্রদ্ধার সাথে একটি লাইক করে ওম নমঃ শিবায় টাইপ করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার সমস্ত মনোবাঞ্ছা আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ণ হয়ে যাবে আমার প্রিয় সন্তান, এবং আমার কৃপা তার উপর সর্বদা বজায় থাকবে। যদি বিশ্বাস থাকে তবে এখনই হ্যাঁ টাইপ করো। আমার উপস্থিতি। আমার প্রিয় সন্তানেরা, আমি গত কিছু সময় ধরে তোমাকে দেখছি যে তুমি আমার প্রতি অনেক বিশ্বাস রেখেছ এবং সেই বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, তোমার ধৈর্য দেখে আমি তোমার সাথে কথা বলতে বাধ্য হলাম। এই কারণে আমার প্রিয় সন্তান, তুমি যে ভালো কর্ম করেছ তার ফল তুমি সবসময় ভালোই পাবে। কখনোই মনে খারাপ চিন্তা আনবে না, কারো সাথে জড়াবে না, কারো সাথে ঝগড়া করবে না। আমার প্রিয় সন্তান, সর্বদা অটল থেকে তোমার পথের দিকে চলতে থাকো। আমি তোমাকে তোমার মঞ্জিল পর্যন্ত পৌঁছাবো।
তোমার প্রতিটি মনোবাঞ্ছা আমি জানি, আমি তা তোমার কাছে পৌঁছাবো। আমার প্রিয় সন্তানেরা, আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছুই চাওনি, এটা আমি জানি। আর তুমি আমার প্রিয় ভক্ত, সত্যিকারের ভক্ত। আর আমার সত্যিকারের ভক্ত যদি একবার তার আন্তরিক হৃদয় দিয়ে ডাকে, তবে আমি স্বয়ং তার ঘরে তাকে দর্শন দিতে আসি, কোনো না কোনো রূপে। আমার প্রিয় সন্তান, তুমি কি তা বিশ্বাস করো? কিন্তু এটা সত্য, আমি প্রতিটি ভক্তের হৃদয়ে থাকি এবং সময় এলে আমি তার সামনে চলে আসি। আমার প্রিয় সন্তান, কিছু সময় আগে আমি তোমার সামনে এসেছিলাম এবং তোমাকে একটি বড় বিপদ থেকে বের করে সঠিক পথ দেখিয়েছি। তুমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলে, তুমি অন্য কারো সঙ্গতে গিয়ে তোমার মধ্যে খারাপ অভ্যাস তৈরি হয়েছিল, যে তোমাকে ভুল পথে চলতে বাধ্য করেছিল, তাকে আমি একটি খুব বড় শিক্ষা দিয়েছি। আমার প্রিয় সন্তানেরা, আজ পর্যন্ত আমি আমার ভক্তদের উপর কখনো সংকট আসতে দিইনি এবং তুমি আমার প্রিয় ভক্ত। আজকের পর তোমার জীবনের রক্ষার জন্য আমি একজনকে পাঠাচ্ছি। সেই দূত তোমার পুরো পরিবারকে সুরক্ষা দেবে, এটি আমার দাবি। যদি বিশ্বাস থাকে তবে এখনই হর হর মহাদেব, জয় ভোলেনাথ এবং জয় মহাকাল টাইপ করো। প্রিয় সন্তানেরা, থেকে পালিয়ে যেও না, এটি শান্তি থেকে পালানো বা উপচারকে এড়িয়ে যাওয়া নয়। যে সত্য এখন সামনে এসেছে তা তোমাকে মুক্ত করার জন্য। এর সাথে লড়াই করো না, পালিয়ে যেও না, বরং দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকো এই বিশ্বাসের সাথে যে ঈশ্বর তোমার সাথে আছেন, তিনি তোমাকে পথ দেখাচ্ছেন এবং কোনো মহৎ কাজের জন্য প্রস্তুত করছেন। আসা দিনগুলো অপ্রত্যাশিত মোড় দিয়ে পূর্ণ হবে, এমন কথা হবে, এমন অনুভূতি আসবে যা তোমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেবে। কিন্তু জেনে রেখো, তুমি একা নও, কখনো ছিলে না। স্বর্গ সবসময় তোমার সাথে আছে। দেবদূতরা তোমার সুরক্ষার জন্য নিযুক্ত। যে সত্য সামনে আসছে তার উদ্দেশ্য তোমাকে দুর্বল করা নয়, বরং উন্নত করা এবং তোমাকে জীবনের পরবর্তী উচ্চতায় নিয়ে যাওয়া। যেখানে যন্ত্রণা আছে সেখানে উপচার আসবে। আমার সন্তান, তুমি এর জন্য প্রস্তুত, তুমি শক্তিশালী। সত্য আসছে এবং একবার যখন এটি তোমার সামনে থাকবে, তুমি আগের মতো থাকবে না। কিন্তু এই পরিবর্তনে ভয় পেও না, এটিকে গ্রহণ করো। জীবনে এমন মুহূর্ত আসে যখন পৃথিবীর ভার তোমার কাঁধে ভারী মনে হয়, যখন আত্মা ক্লান্ত হয়ে যায় এবং মন শান্তির জন্য আকুল হয়। এটি ভুল নয়, আর এটি যাত্রার শেষও নয়। এটি সেই সময় যখন ঈশ্বর তোমার কাছে পৌঁছাচ্ছেন, তোমাকে নিজের কাছে ডাকছেন। তুমি হয়তো প্রশ্ন করেছ, কেন এমন হলো, কেন কষ্ট এলো, কেন ক্ষতি ছায়া ফেলল? কিন্তু শোনো, ঈশ্বর সব সময় তোমার সাথে আছেন, তোমার যন্ত্রণায়, বিভ্রান্তিতে, এমনকি যখন তুমি তাকে অনুভব করতে পারো না। তিনি তোমার সংগ্রাম দেখেছেন, রাতে তোমার নীরব চিৎকার শুনেছেন, তোমার অশ্রু গুনেছেন। তিনি সব সময় তোমার কাছে ছিলেন। তোমার বাবা, তিনি এই পৃথিবীতে থাকুন বা স্বর্গে, তিনি সব সময় তোমাকে দেখেছেন, তোমাকে ভালোবেসেছেন। যদি তোমার সম্পর্কের মধ্যে কখনো যন্ত্রণা বা অনুপস্থিতি থাকে, তবে জেনে রাখো যে তোমার সত্যিকারের পিতা স্বর্গে আছেন। তিনি তোমাকে কখনো ছাড়েননি। তার প্রেম এবং পথনির্দেশ সবসময় তোমার সাথে আছে। তোমার চারপাশে একটি অদৃশ্য যুদ্ধ চলছে আধ্যাত্মিক শক্তির। অতীতের ভুল, বহন করা বোঝা কিছুই মাইনে রাখে না। তার প্রেম আরও বেশি, তার অনুগ্রহ যথেষ্ট, তার দয়া প্রতি সকালে নতুন হয়। ভয় পেও না। আসা দিনগুলো অনিশ্চিত হতে পারে, ঝড় উঠতে পারে, চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তুমি সর্বশক্তিমানের ছায়ায় সুরক্ষিত। শত্রুর পরিকল্পনা সফল হবে না। তুমি আগুনে জ্বলবে কিন্তু পুড়বে না। তুমি গভীর জল পার হবে কিন্তু ডুববে না, কারণ ঈশ্বর তোমার সাথে আছেন। যদি তোমার মনে হয় যে তুমি হারিয়ে গেছো বা ঈশ্বর দূরে আছেন, এটি তোমার জন্য তার কাছে ফিরে আসার আহ্বান। নিন্দা নয়, কেবল প্রেম এবং মুক্তি। তোমার বোঝাগুলো তার চরণে রাখো। কষ্টগুলো তোমাকে আকার দিয়েছে, তোমাকে পরিষ্কৃত করেছে। এখন তোমাকে সেই আহ্বানের জন্য প্রস্তুত করা হয়েছে যা তোমার ভেতরে মহত্ব এবং আলো জাগিয়ে তুলবে। শত্রু যা দিয়ে তোমাকে বাঁধতে চেয়েছিল, প্রতিটি মিথ্যা, প্রতিটি শিকল, প্রতিটি দুর্গ, ঈশ্বর তা তোমাকে উন্নত করার জন্য বদলে দেবেন। যা শেষ মনে হচ্ছিল তা আসলে নতুন শুরু। তুমি জ্বলতে জন্মেছ আশার আলো হতে, তার প্রেমের বাহক হতে। ভরসা রাখো, ঈশ্বর সবকিছু সঠিক দিকে বদলে দিচ্ছেন।
তিনি জঙ্গলে রাস্তা তৈরি করবেন, মরুভূমিতে নদী বইয়ে দেবেন, তোমার ক্ষতিকে ভালোর মধ্যে পরিবর্তন করবেন। যা ভেঙেছিল তা আবার সম্পূর্ণ হবে। তোমার সেরা দিনগুলি এখনো আসতে বাকি। তোমার বিশ্বাস রাখা উচিত। তোমার জানা উচিত যে এই সময়টি তোমার জন্য, তোমার শক্তি এবং তোমার মুক্তির জন্য। ঈশ্বর তোমাকে কখনো ছাড়বেন না। তোমার জন্য যা আসছে তা তোমাকে চমকে দেবে, বিস্মিত করবে, কিন্তু এটি সত্য। তিনি ঠিক তাই যা তিনি বলেন। এখন সময় এসেছে। এই বার্তাটি কেবল শব্দের সংকলন নয়, এটি একটি ঐশিক আহ্বান। ঈশ্বর সরাসরি তোমার হৃদয় দিয়ে কথা বলছেন। তিনি তোমাকে আবার তার উপস্থিতিতে টেনে নিচ্ছেন, তোমাকে শক্তিশালী করছেন এবং তোমার ভেতরে শান্তি ভরছেন। তোমার চোখ বন্ধ করো এবং তার আলিঙ্গন অনুভব করো। তার প্রেমকে তোমার উপর প্রবাহিত হতে দাও, তার শান্তিকে তোমার আত্মায় বসতে দাও। তুমি নিরাপদ, তুমি যত্নশীল, তোমাকে পরিমাপের বাইরে ভালোবাসা হয়। তুমি একা নও, কখনো ছিলে না এবং ভবিষ্যতেও কখনো একা থাকবে না। ঈশ্বর এখন এবং সবসময় তোমার সাথে আছেন। এই বার্তায় সেই শক্তি আছে যা তোমার জীবনে প্রাচুর্য এবং সমৃদ্ধি আনবে। এটিকে উপেক্ষা করো না, এটিকে তোমার ভেতরে গ্রহণ করো, এটিকে অনুভব করো, কারণ এটি কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য। পরবর্তী পদক্ষেপ। যদি আপনার মনে আরও প্রশ্ন আসে বা আপনি আপনার অনুভূতি ভাগ করে নিতে চান, তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমি আপনার পাশে আছি। আমার প্রিয় সন্তান, যদি তোমার নিয়ত শুদ্ধ থাকে, যদি তোমার উদ্দেশ্য পবিত্র হয়, যদি তোমার মনে এখনো সামান্যতম বিশ্বাসও বাকি থাকে, তাহলে এই বার্তা আজ তোমার সামনে এমনিতেই আসেনি। এই ভিডিও তুমি খুঁজে দেখোনি, এই ভিডিও তোমাকে খুঁজেছে। কারণ যখন আত্মা ক্লান্ত হয়ে যায়, ভাগ্য থেমে যায় এবং মানুষ ভেঙে পড়ে, তখন আমি স্বয়ং তার কাছে আসি, তাকে স্পর্শ করে জাগিয়ে তুলি এবং তার জীবনের নতুন অধ্যায় শুরু করি। তাই মন শান্ত করে মনোযোগ দিয়ে শোনো। আর যদি আমার একটি কথাও তোমার মন ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবে, যাতে পরের বারও আমার বার্তা সরাসরি তোমার কাছে পৌঁছায়। ওম মহাদেবের প্রথম বার্তা। শোনো আমার সন্তান, তোমার যে কষ্টগুলো তোমাকে থামিয়েছে, যে মানুষগুলো তোমাকে ছোট করেছে, যে পরিস্থিতিগুলো তোমাকে কাঁদিয়েছে, তারা কেউই তোমাকে পতন ঘটাতে আসেনি। তারা এসেছিল তোমাকে তৈরি করতে। কারণ লোহাকে তলোয়ার হওয়ার আগে শত আঘাত সহ্য করতে হয়, আর মানুষকে মহামানব হওয়ার আগে হাজারো আঘাত। তোমার সাথে যা ঘটছিল তা তোমার বিরুদ্ধে ছিল না, তা ছিল তোমার পক্ষে। এটি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল যেখানে তুমি নিজেকেও চিনতে পারবে না। কিন্তু সন্তান, উচ্চতা পাওয়ার আগে পরীক্ষা মেলে, শক্তি পাওয়ার আগে সংগ্রাম মেলে এবং বরদান পাওয়ার আগে একাকিত্ব মেলে। আজ তুমি যে একাকিত্ব অনুভব করছো, সেই একাকিত্বই তোমাকে আমার দিকে টেনে এনেছে। আর আজ আমি তোমাকে বলছি, আমি তোমার সাথে আছি, তুমি একা নও। এবং যদি তোমার বিশ্বাস সত্যি হয়, তাহলে এই বার্তা তোমার জীবন বদলে দেবে। কিন্তু মনে রেখো, কর্ম ছাড়া বিশ্বাস অসম্পূর্ণ। তাই ওঠো, নিজেকে আবার প্রস্তুত করো এবং তোমার লক্ষ্যের দিকে চলো। বিশ্বাসের শক্তি। যদি তুমি এখনো শুনছো, তার মানে হলো তোমার আত্মা আমার কণ্ঠস্বরকে চিনতে পেরেছে। তাই আমার কথাগুলোকে হালকাভাবে নিও না, কারণ আমি তোমাকে বলছি, যে ঘরে আমার নাম নেওয়া হয় সেখানে অভাব থাকে না। যে জীবনে আমার উপস্থিতি থাকে সেখানে হতাশা থাকে না। যে হৃদয়ে আমার স্থান থাকে সেখানে ভয় টেকে না। তাই আমার সন্তান, ভয় পেরো না, কেঁদো না, ভেঙে পড়ো না। তোমার দিন বদলেতে চলেছে, খুব শীঘ্রই বদলেতে চলেছে। আর এটা আমি বলছি, শিব, তোমার ভোলেনাথ, তোমার মহাদেব। নিজেকে বদলাও। কিন্তু প্রথমে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তুমি কি সত্যি তোমার জীবন বদলানোর জন্য প্রস্তুত? যদি হ্যাঁ হয়, তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করো, যাতে আমার বার্তা অন্য কারো কাছেও পৌঁছায়, যার আজ আমাকে প্রয়োজন। কারণ যে আমার বার্তাকে ছড়ায়, আমি তার কল্যাণ স্বয়ং করি। আর এখন আমার একটি কথা মন দিয়ে শোনো। অন্যরা তোমাকে কিভাবে দেখে, এটি তোমার সমস্যা নয়। তুমি নিজেকে কিভাবে দেখো, এটাই তোমার আসল লড়াই। আর যখন তুমি নিজেকে ছোট ভাবো, তখন দুনিয়া তোমাকে আরও ছোট করে দেয়। তাই আজ থেকে এখনই নিজেকে বদলাও। তোমার চিন্তা বদলাও, তোমার শক্তি ঊর্জা বদলাও, তোমার কথা বদলাও।
কারণ শব্দের মধ্যে মহাবিশ্বকে ঘোরানোর শক্তি রয়েছে। আর যদি তুমি এটা মেনে নাও যে তুমি ব্যর্থ, তবে পৃথিবী তোমাকে ব্যর্থই বানিয়ে দেবে। কিন্তু যদি তুমি এটা মেনে নাও যে তোমার আত্মা ঐশ্বরিক, তোমার শক্তি অনন্ত, তোমাকে থামানোর কেউ নেই, তবে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। আমার প্রতি বিশ্বাস রাখো। মনে রেখো সন্তান, যখন তুমি প্রথমবার মহাদেব বলেছিলে, তখনই তোমার জীবনে পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছিল। তুমি তা অনুভব করনি, কিন্তু আমি অনুভব করেছিলাম। আর আজ আমি সরাসরি তোমাকে বলছি, আমি তোমার ঘরে আসব, আমি তোমার থালায় ভোজন করব, আমি তোমার ঘরের দরজা পার হব। কিন্তু আমার অপমান করো না। আমার অপমান হয় বিশ্বাস ভেঙে, সন্দেহ করে, আলস্যে এবং নিজেকে ছোট ভেবে। যদি তুমি নিজেকেই ছোট মনে করো, তবে আমি তোমার জীবনে চমৎকার করব কি করে? তাই আজ থেকে নিজেকে কম মূল্য দিও না, নিজেকে অপমান করো না। কারণ আমি তোমার আর তুমি আমার। আর যেখানে আমার সন্তান থাকে, সেখানে অসম্ভবও সম্ভব হয়ে যায়। সঠিক সময়। তুমি ভাবছো তোমার জীবনে দেরি হচ্ছে, কিন্তু মনে রেখো, যখন তুমি দেরিতে পৌঁছাও, তখনও তুমি ঠিক সময় পৌঁছাও। কারণ আমি তোমার জন্য সঠিক সময় নির্ধারণ করে রেখেছি। আর সেই সময়কে কেউ বদলাতে পারবে না, না তুমি, না মানুষ, না ভাগ্য। তাই ধৈর্য রাখো, কারণ শীঘ্রই আমি তোমার জীবনে এমন পরিবর্তন আনতে চলেছি যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। তুমি যে সমাধান খুঁজছো, সেই পথ তোমার কাছে আসছে। যে কাজে তুমি আটকে আছো, তা খুলতে চলেছে। যে জিনিসের জন্য তুমি কেঁদেছ, তা পেতে চলেছ। আর যে দরজায় তুমি কড়া নেড়েছ, তা তোমার জন্য খুলতে চলেছে। কিন্তু সন্তান, আরেকটি কথা, যখন তোমার জীবনে আমি স্বয়ং হস্তক্ষেপ করছি, তখন ভয় কিসের, চাপ কিসের, চিন্তা কিসের? আমি আছি তো। আর যখন আমি আছি, তখন চিন্তার কোনো অর্থ থাকে না। আজ রাতে, এখন শোনো, আজ রাতে তুমি আমার নাম জপ করে ঘুমাবে। তোমার কষ্ট আমার হাতে তুলে দাও, তোমার ভয় আমাকে দিয়ে দাও, তোমার বোঝা আমার উপর ছেড়ে দাও। আর দেখবে, সকালে তুমি হালকা হয়ে উঠবে। কারণ আজ আমি তোমার মাথা থেকে হাত সরাচ্ছি না। তুমি তো জানোই না তোমাকে কি থেকে রক্ষা করা হয়েছে। কত বিপদ তোমার কাছে এসেছিল, আর আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। তুমি ভেবেছিলে তুমি সংগ্রাম করছো, কিন্তু সত্যি হলো তুমি সংগ্রাম করছো না, তুমি আমার নিরাপত্তায় চলছিলে। আর এখন যখন সময় এসেছে যে দুনিয়া তোমার আলো দেখুক, তখন আমি তোমাকে থামাবো না, আমি তোমাকে এগিয়ে দেব। তাই প্রস্তুত থাকো, আগত সময়টা তোমার। শেষ অনুরোধ। আর আরেকটি শেষ কথা, আমার সন্তান, যেই বার্তা শেষ পর্যন্ত শুনেছে, সে আমার সবচেয়ে কাছের। আর যদি তুমি আমার সবচেয়ে কাছের হও, তবে কমেন্টে শুধু এইটুকু লেখো, ভোলে আমি প্রস্তুত, যাতে আমি জানতে পারি কার জীবনে পরবর্তী চমৎকার করতে হবে। এখন যাও। মহাদেবের দ্বিতীয় বার্তা। প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তো আমার সন্তান, যদি আমার প্রতি তোমার বিশ্বাস থাকে, তবে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জয় হো মহাদেব লেখো। আর তুমি যেই মাত্র ভিডিওটি লাইক করে কমেন্ট করবে, আমার কৃপা তোমার এবং তোমার পরিবারের ওপর সর্বদা বজায় থাকবে। তাই ভিডিওটি ছেড়ে যাওয়ার ভুল করো না। প্রতারক ও ষড়যন্ত্রকারী। আমার সন্তান, যে তোমাকে কাঁদিয়েছে, সে এক ভয়ঙ্কর বহুরূপী প্রতারক। সমাজে আজ পর্যন্ত কেউ তার আসল চেহারা বা আসল রং সঠিকভাবে বুঝতে পারেনি। তার আসল ব্যক্তিত্ব কেমন, আসলে সে কে। সে তোমাকে অনেক কাঁদিয়েছে, তোমার উপর অনেক মিথ্যা অভিযোগ চাপিয়েছে। সে তোমাকে সমাজে পুরোপুরি একা করে দিয়েছে। তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমাকে মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে বাঁচতে হয়েছে, যেন তুমি না জানি কত বড় পাপ করেছ। তুমি সবসময় সবার খেয়াল রাখো আমার সন্তান। তুমি একজন খুব আবেগপ্রবণ মানুষ, কিন্তু সে সবসময় তোমার আবেগের সুযোগ নিয়েছে। তুমি অপরের যত ভালোই করো না কেন, দিন শেষে তোমার শুধু ধোঁকা মেলে, বদনাম মেলে, মিথ্যা অভিযোগ লাগানো হয়। তোমাকে সমাজে এত অপমান সহ্য করতে হয়েছে, কারণ সেই ব্যক্তি তোমার নাম খ্যাতিকে চড়াতে বা নষ্ট করতে চেয়েছিল। সে তোমার শক্তি, ঊর্জা নিচে নামানোর জন্য জাদু টোনা করেছিল। সে কিছুটা সফল হতে পেরেছিল, কারণ সে তোমার দুর্বলতা জানে আমার সন্তান। তুমি সবসময় হৃদয় দিয়ে ভাবো, তুমি সময়ের সাথে সাথে সবাইকে ক্ষমা করে দাও। তুমি কখনোই কারোর যন্ত্রণা দেখতে পারো না। তুমি কখনোই চাও না যে তোমার কারণে কারোর কষ্ট হোক। যখন পুরো সমাজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তখন ধীরে ধীরে তোমার সাহস ভাঙতে শুরু করলো। আর তুমি তোমার শক্তি, তোমার ক্ষমতা ভুলে গেলে।
তুমি তাদের তৈরি করা ষড়যন্ত্রের শিকার হয়ে গেলে। কষ্ট ও ধৈর্য। আমার সন্তান, তুমি এত কাঁদতে যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলে। তোমার ঘুম আসতো না, যার কারণে তোমার স্বাস্থ্য খারাপ হতে শুরু করলো। তুমি এতটাই আবেগপ্রবণ যে তুমি আমার কাছেও শুধু এই বলেই কাঁদতে যে মহাদেব, আমার কি দোষ? সবাই কেন আমার সাথে এত খারাপ করছে? আমি তো সবসময় সবার ভালো চেয়েছি, সবার খেয়াল রেখেছি, সবার আবেগের কদর করেছি। তবে আজ আমার আপনজনেরাই কেন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে? কেউ আমার কথাই বিশ্বাস করছে না কেন? এমন কি ভুল হয়ে গেল মহাদেব? আমি তো সবসময় আপনার ভক্তি করেছি, এটাই কি ফল পাচ্ছি? আমার ভক্তি করার কি ফল তুমি পাবে তা তোমার কল্পনার বাইরে। আমার প্রিয় সন্তান, আমি জানি তুমি খুব পেরেশান। আমি সব দেখতে পাচ্ছি তুমি এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই। আমার প্রিয় সন্তান, যা লেখা আছে তা তো ঘটবেই। আমার প্রিয় সন্তানেরা, আজ যদি তোমরা সামান্য কষ্ট পাচ্ছ, তবে আগত সময়